রায়, নিউজ 18 বাংলা। আজ সকাল থেকে থমথমে সরবেরিয়ার গতকালের কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমরা দেখেছি এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গতকালের অশান্তির ছাপ। পড়ে রয়েছে ভাঙা ক্যামেরার অংশ, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, তদন্তকারী আধিকারিক তাদের উপর পর্যন্ত আক্রমণ করা হয়। এবং শুধু তাই নয়, গ্রামে ঢোকার মুখে আজকে পুলিশি পাহারা রয়েছে। সেই ছবি দেখাচ্ছি যেখানে গতকাল যে অশান্তিময় পরিস্থিতি তৈরি হয়েছিল, উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অংশ, তার চিহ্ন আজ সকালেও রয়েছে। অভিজিৎ চন্দ্র রয়েছে, সরাসরি অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কালকের পরিস্থিতি দেখেছি, বলাই বাহুল্য নজিরবিহীন ঘটনা, কিন্তু আজকে সকাল থেকে কি পরিস্থিতি? অমৃতা, আজ সকাল থেকেও থমথমে পরিস্থিতি। গোটা সরবেরিয়া যেখানে এই শাহজাহান শেখের বাড়ি, আকুঞ্জি মোড় থেকে অর্থাৎ সরবেরিয়া থেকে ধামাখালি পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা। গোটা জায়গাটা অত্যন্তই এখনও থমথমে। সর্বত্র পুলিশ পিকেট রয়েছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ যেমন মোতায়েন রয়েছে, তেমনভাবেই পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স তারা মাঝে মধ্যেই টহলদারি করছেন, যাতে নতুন করে কোনো রকম উত্তেজনা বা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। এবং সবথেকে বড় কথা, গোটা এলাকা যেন কেমন একটা চুপ হয়ে গেছে, একটা গুম মেরে গেছে। দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তাগুলো, প্রত্যেকটা গ্রামের রাস্তাগুলো, সেখানে কোনো মানুষজন দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে গাড়িও অনেক কম চলছে অন্য দিনের তুলনায়। এখনও 24 ঘন্টার আগে যে ঘটনা ঘটেছিল সেই স্মৃতি এখনও দগদগে হয়ে আছে গোটা এলাকায়। এবং যে কারণে এই এলাকায় এই সময় এখানে শয়ে শয়ে মানুষ যাতায়াত করে, মানে শয়ে শয়ে গাড়িও যাতায়াত করে। কারণ এই সরবেরিয়া বাজারে সেখানে যেমন সবজির হাট বসে, তেমনভাবেই মাছের আড়ত রয়েছে। তবে এখন দেখতে পাচ্ছেন যে খুব কম মানুষজন এখানে যাতায়াত করছে। খুব প্রয়োজন না হলে মানুষ বেরোয়নি। বাস থেকে আরম্ভ করে অন্যান্য পরিবহন সেগুলো খুব কম চলছে। গ্রামের মানুষজন তারা খুব প্রয়োজন না পড়লে বেরোচ্ছেন না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যা অবস্থা, তাতে মাঝে মধ্যেই বিভিন্ন গ্রামগুলোতে ঢুকে পুলিশি তল্লাশি চলছে। গতকালের ঘটনা, 24 ঘন্টা আগে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার দগদগে স্মৃতি এখনও টাটকা এখানকার মানুষের মধ্যে। এবং সেই কারণে যাতে নতুন করে কোনো যেন উত্তেজনা, অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, তার জন্য পুলিশ প্রশাসনও এখানে তৈরি রয়েছে। সর্বত্র পুলিশ মোতায়েন রয়েছে, যে প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে। সন্দেশখালী থানা, নেজার থানা, মিনাখা থানা, বিভিন্ন থানা এলাকা থেকে পুলিশ এখানে আনা হয়েছে এবং র্যাপিড অ্যাকশন ফোর্স তারা এখানে মোতায়েন রয়েছে, তারা এখানে টহলদারি করছে। তবে এই মুহূর্তে গোটা সরবেরিয়া এলাকা একটা যেন মনে থমথমে হয়ে আছে এবং নতুন করে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, তার জন্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে সব মিলিয়ে যেটা বলা যেতে পারে অমৃতা, যে 24 ঘন্টা আগের স্মৃতি এখনও টাটকা দগদগে রয়েছে এই সরবেরিয়া এলাকার মানুষের মনে। এইখানে মূলত ভেরি অঞ্চল, কৃষিপ্রধান অঞ্চল, এবং ফলে সেই মাছের ভেরি বা কৃষিকাজ অনেকটাই থমকে গেছে। ব্যবসা বাণিজ্য, বেশিরভাগ দোকানপাট বন্ধ এখানকার, এবং ফলে যে ব্যবসাপাতি চলে অন্যদিন সেগুলো আজকে অনেকটাই স্তব্ধ হয়েছে। তবে এলাকার মানুষ চাইছে দ্রুত যাতে শান্তি ফিরে আসে। এখানকার বহু শান্তিপ্রিয় মানুষ তারা আবেদন করছেন যাতে এইখানে এইরকমভাবে এই শান্তি যাতে বিঘ্নিত না হয়। পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হচ্ছে যাতে দ্রুত শান্তি ফিরে আসে। প্রশাসনও আশ্বাস দিয়েছে যে এলাকায় শান্তি তারা ফিরিয়ে আনবেনি। অমৃতা, বেশ। এবং আজ এবং গতকালের ছবি আপনাদের দেখাচ্ছি। আজকে দেখুন থমথমে রয়েছে সরবেরিয়া এলাকা, এবং গতকাল যে উত্তপ্তময় পরিস্থিতি তৈরি হয়, শেখ শাহজাহান তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছন এবং তারপর যা হয়, বিক্ষোভের মুখে পড়েন। তারপর ইডি আধিকারিক তারা পর্যন্ত আক্রান্ত হন। উত্তপ্তময় পরিস্থিতি তৈরি হয়ে সেই ছবিটাও কিন্তু আপনাদের দেখালাম। আর আজও কিন্তু সরবেরিয়া তা থমথমে রয়েছে। পুলিশি পাহারা বসানো হয়েছে গ্রামে ঢোকার মুখেই।